আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নাম্বার বেস কনভার্সন নিয়ে। তো নাম্বার বেস কনভার্সনে যাওয়ার আগে আমরা পরিচিত হয়ে নিই নাম্বার বেসের সাথে। এদের 4 টাইপের নাম্বার বেস সিস্টেম রয়েছে। একটা হচ্ছে ডেসিমাল, আরেকটা হচ্ছে বাইনারি, আরেকটা অক্টাল, আরেকটা হেক্সাডেসিমাল। ডেসিমাল নাম্বার সিস্টেমে বেস হচ্ছে 10। তো যেহেতু এখানে বেস হচ্ছে 10, সেহেতু এখানে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা সংখ্যা রয়েছে। বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে বেস যেহেতু 2, সেহেতু এখানে 0 আর 1 টোটাল 2টা সংখ্যা রয়েছে। অক্টাল নাম্বার সিস্টেমে বেস হচ্ছে 8, সেহেতু এখানে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা সংখ্যা রয়েছে। হেক্সাডেসিমালে বেস নাম্বার হচ্ছে 16, সেহেতু এখানে 0 থেকে 15 পর্যন্ত টোটাল 16টা সংখ্যা রয়েছে। বাট এখানে ডেসিমাল আর হেক্সাডেসিমালের মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত ডেসিমাল হেক্সাডেসিমাল এক, বাট যখন আমরা 10 বলতেছি তখন হেক্সাডেসিমালে ওটাকে বলা হচ্ছে এ, এবং 11 কে বি, 12 কে সি, 13 কে ডি, 14 কে ই, 15 কে এফ। তো আমরা পরিচিত হয়ে গেলাম নাম্বার বেস সিস্টেমের সাথে। এখন আমরা দেখব নাম্বার বেস সিস্টেমের কনভার্সন, অর্থাৎ কিভাবে একটা নাম্বার বেস থেকে অন্য নাম্বার বেস সিস্টেমের মধ্যে কনভার্ট করা যায়। ফার্স্টে আমরা আলোচনা করব ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে অন্যান্য নাম্বার বেস সিস্টেমে কিভাবে যাওয়া যায়। তো ডেসিমাল থেকে অন্যান্য নাম্বার বেস সিস্টেমে যাওয়ার জন্য জাস্ট একটা ট্রিক্সই মনে রাখলে এনাফ, সেটা হচ্ছে আমি ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে যে নাম্বার সিস্টেমে যেতে চাচ্ছি সেই নাম্বারের বেস সংখ্যা দিয়ে আমি ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভাগফল আমাদের 0 না আসে। আবার বলি, ডেসিমাল থেকে আমি যে নাম্বার বেসে যেতে চাচ্ছি সেই বেস সংখ্যা দিয়ে আমি ডেসিমাল নাম্বারকে ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসে, এবং প্রত্যেকবারে ভাগশেষটা আমরা পাশে লিখে রাখবো। তো ফার্স্ট আমরা একটা এক্সাম্পল হিসেবে ডেসিমাল নাম্বার নিচ্ছি 230, এটাকে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে কনভার্ট করব। তো ফার্স্টে ডেসিমাল টু বাইনারিটা দেখি। 230 কে আমরা যেহেতু বাইনারিতে যাচ্ছি সেহেতু বাইনারি বেস সংখ্যা 2, ওইটা দিয়ে ভাগ করতে থাকবো। তো ফার্স্টে ভাগ করে দেখা যাচ্ছে 115 এবং ভাগশেষ থাকে 0, এটাকে আমরা সবসময় পাশে লিখে রাখবো। তো যেহেতু আমাদের ভাগফল 0 আসে নাই, তো আমরা আবার 2 দ্বারা ভাগ করতে থাকবো। এরপর পাচ্ছি 57 এবং ভাগশেষ পাচ্ছি 1, 0 আসে নাই, এরকম করে কন্টিনিউ করতে থাকবো। যখনই 0 আসছে তখন আমি স্টপ করে দিব এবং প্রত্যেকবারে ভাগশেষটা আমরা পাশে লিখে রাখবো। এরপরে আমাদের ফার্স্ট বারে যে ভাগশেষটা পাবো সেটাকে বলা হচ্ছে লিস্ট বাউন্ড। একদম শেষবারে যে ভাগশেষটা পাচ্ছি সেটা হচ্ছে মোস্ট বাউন্ড। তো মোস্ট বাউন্ড থেকে আমরা লিস্ট বাউন্ডের দিকে ভাগশেষগুলোকে সাজাবো। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি নাম্বারে কনভার্ট। এখন আমরা দেখব ডেসিমাল টু অক্টাল। তো ডেসিমাল নাম্বারটাকে আমরা যেহেতু অক্টালে যেতে যাচ্ছি সেহেতু অক্টালের বেস নাম্বার দিয়ে ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভাগফলটা 0 না আসে। 230 কে আমরা 8 দ্বারা ভাগ করতেছি, ফার্স্টে পাচ্ছি 28 এবং শেষ পাচ্ছি 6। তো যেহেতু ভাগফলটা 0 আসে নাই, আবার ভাগ করব। তো একবার কন্টিনিউ করার পরে দেখা যাচ্ছে লাস্টে 0 পেয়েছি এবং শেষ 3। তো এখানে আমরা স্টপ করে দিব। তো আগের মতে আমাদের ফার্স্টের যে ভাগশেষ পাচ্ছি সেটা হচ্ছে লিস্ট বাউন্ড, একদম সর্বশেষ ভাগশেষটা হচ্ছে আমাদের মোস্ট বাউন্ড। মোস্ট বাউন্ড থেকে লিস্ট বাউন্ডে সাজালে আমরা যে নাম্বারটা পাচ্ছি 346, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অক্টাল নাম্বারে কনভার্ট। সেম ভাবে এখন আমরা দেখব ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট। তো এটার জন্য আমরা হেক্সাডেসিমালে যেহেতু নাম্বারের বেস 16, সেহেতু আমরা এখানে ডেসিমাল নাম্বারটাকে 16 দিয়ে ভাগ করতে থাকবো। তো ফার্স্টে পাচ্ছি 14 এবং আমাদের ভাগশেষ পাচ্ছি 6। তো যেহেতু 0 আসে নাই, আবার 16 দিয়ে ভাগ করব। এখন 0 আসছে সেহেতু আমাদের ভাগশেষ 14, এখানে আমরা স্টপ করে দিব এবং আবার মোস্ট বাউন্ড থেকে লিস্ট বাউন্ডের দিকে সাজালে পাচ্ছি 14 আর 6। তো 14টাও আমাদের হেক্সাডেসিমালে প্রকাশ করা হয় ই দ্বারা, সেহেতু আমরা এটাকে লিখব E6। এই হচ্ছে আমাদের ডেসিমাল থেকে অন্যান্য নাম্বার সিস্টেমে কনভার্ট। এখন আমরা দেখব অন্যান্য নাম্বার সিস্টেম থেকে কিভাবে ডেসিমাল আসা যায়। ফার্স্টে দেখা যাক বাইনারি টু ডেসিমাল। এটা আমাদের বাইনারি নাম্বার, এটাকে কিভাবে আমরা ডেসিমালে যাব। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা যে নাম্বার বেসে রয়েছি সেই নাম্বার বেস ধরে এবং ফার্স্ট যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার পজিশনের পাওয়ার ধরে গুণ করব প্রত্যেকটা সংখ্যায়। আবার বলি, এখানে প্রত্যেকটা সংখ্যাকে বাইনারি প্রত্যেকটা বিটটাকে, প্রত্যেকটা সংখ্যাটাকে আমি যে বেসে রয়েছি সেই বেসের এবং যে পজিশন রয়েছে সেই পজিশনের পাওয়ার দিয়ে গুণ করব ফার্স্টে। আর আমরা সবসময় হিসাব করব রাইট টু লেফটের দিকে, আমাদের পজিশন বের করার জন্য রাইট টু লেফটের দিকে। তো আমাদের ফার্স্ট পজিশনটা আমরা 0 থেকে শুরু করব এবং আমাদের পজিটিভ পাওয়ারটাই নিব। তো আমাদের ফার্স্টে এখানে পাচ্ছি 1 এবং 1, তাহলে 1 ইন্টু হবে যেহেতু বাইনারি নাম্বারে রয়েছে তো বেস হচ্ছে 2 এবং এটার পাওয়ার কত হবে তা হিসাব করবো আমরা এটার পজিশন কত তা দিয়ে। তো পজিশন হিসাব করবো আমরা রাইট টু লেফট থেকে। তো ফার্স্টের রাইট যে ফার্স্ট পজিশনটা সেটা হচ্ছে 0। এরপরে এভাবে করে যদি আমরা কন্টিনিউ করি তাহলে পাই 0, 1, 2, 3, 4,
5 6 7, তো ফার্স্ট ওয়ানটা আমাদের 7 পজিশনে রয়েছে, তাহলে আমরা লিখবো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 7 এবং প্লাস 7। এরপরে রয়েছে 1, তাহলে এটার ক্ষেত্রে আবার সেম 1 ইন্টু 2 টু দি পাওয়ার, এটা পজিশন আমরা যদি রাইট টু কাউন্ট করি দেখা যাবে এটা পজিশন 6 এ, সেহেতু এটা পাওয়ার 6 রেখে দিব। এরপরে থার্ড নাম্বার এখানে পাচ্ছি 1, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার, এখানে পাওয়ার কত হবে, এটা পজিশন যত তত হবে তার পাওয়ার, এটা পাওয়ার পাচ্ছি আমরা 5, যেহেতু এটা পজিশন 5। এরপরে পাচ্ছি 0, তো 0 দিয়ে যেকোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়, সেহেতু এটা আমরা নিচ্ছি না। এটাও এরপরে দেখা যাচ্ছে 0, এটাও নিচ্ছি না। এরপর রয়েছে 1, এরপর লিখবো 1 ইন্টু 2 দি পাওয়ার, এটা পজিশন কত 0 1 2, তো 2 দি পাওয়ার 2। এরপর পাচ্ছি 1, তো এটা পজিশন কত 1, 2 দি পাওয়ার 1। বাম পাশে ডান পাশে এখানে লেখা আছে, তো এটা সিম্পল ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 230। এটা হচ্ছে আমাদের বাইনারি থেকে ডেসিমাল নাম্বার কনভার্ট। তো সেম প্রসেসটা আমরা অক্টাল থেকে ডেসিমালের দিকেও সেম প্রসেস অ্যাপ্লাই করব, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে সেম প্রসেস অ্যাপ্লাই করব। তো অক্টাল থেকে ডেসিমাল, তো এই অক্টাল নাম্বার 346 এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব। সেম ভাবে আমরা 346 এটার প্রত্যেকটা সংখ্যাকে গুণ করব যে নাম্বার বেসে রয়েছে সেই নাম্বার বেসের এবং যে পজিশন রয়েছে সেই পজিশনের পাওয়ার দিয়ে। তো 3 রয়েছে ফার্স্টে, তাহলে 3 ইন্টু, যেটা এটার অক্টাল বেস সেহেতু এদের বেস নাম্বার হচ্ছে 8, তো 8 ইন্টু এবং এটার পজিশন যত তত পাওয়ার দিয়ে, বাইনারিতে যেভাবে হিসাব করছিলাম আমরা সেভাবে হিসাব করব। তো রাইট টু লেফটের দিকে 0 থেকে শুরু করব, 0 1 2, তাহলে আমাদের এখানে 3 ইন্টু 8 টু দি পাওয়ার 2, এরপর এটার ক্ষেত্রে ইন্টু 8 টু দি পাওয়ার 0 1, এরপরটাতে প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার 0 পজিশনে রয়েছে সেহেতু 8 টু দি পাওয়ার 0, এবং এটাকে সিম্পল একটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 230। সেম ভাবে হেক্সাডেসিমাল টু ডেসিমালের দিকে যাচ্ছি, E6, তাহলে ফার্স্টে E ইন্টু 16 টু দি পাওয়ার যে পজিশনে রয়েছে সেই পজিশনটা, এটা পাওয়ার আকারে থাকবে 0 1, 16 পাওয়ার 1 এবং প্লাস 6 টু দি পাওয়ার 6 ইন্টু 16 টু দি পাওয়ার 0, এবং এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 230। এখানে ইটাকে আমরা তো আর হেক্সাডেসিমালে ই দ্বারা সংখ্যাটাকে বুঝি হচ্ছে 14 হিসেবে, তো 14 যেহেতু আমরা ডেসিমালে যাচ্ছি সেহেতু এটাকে নাম্বারে কনভার্ট করে এরপরে কাজটা ক্যালকুলেশনটা করতে হবে। এখন আমরা দেখব ফ্র্যাকশনকে। একটু আগে দেখলাম আমরা কিভাবে ইন্টিজারকে কনভার্ট করা যায়, এখন আমরা দেখব ফ্র্যাকশনকে কিভাবে কনভার্ট করা যায় ডেসিমেল থেকে অন্যান্য নাম্বার বেসে কনভার্ট। ডেসিমেল নাম্বারটাকে যেটা ফ্র্যাকশন রয়েছে সেটাকে কনভার্ট করার জন্য আগের মতো একটা রুল অ্যাপ্লাই করব। আগে আমরা করছিলাম 2 দিয়ে ভাগ করতে থাকছিলাম যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 না আসে। এখন আমরা উল্টোভাবে করব, 2 দিয়ে গুণ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের যে রেজাল্ট পাবো সেই রেজাল্টের দশমিকের পর ডাবল জিরো না আসে। আবার বলি, বা আমাদের যে ডেসিমাল নাম্বার রয়েছে সেই ডেসিমাল নাম্বারটাকে যে নাম্বারে কনভার্ট করতে যাচ্ছি সেই নাম্বার বেস সংখ্যা দিয়ে গুণ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভাগফলে দশমিকের পর ডাবল জিরো না আসে। তো ফার্স্টে গুণ করা যাক, 0.625, এটাকে বাইনারিতে যাচ্ছি সেহেতু বাইনারি বেস 2 দিয়ে গুণ করলাম, তো পাচ্ছি 1.250। এখানে আমাদের রিমাইন্ডার হিসেবে আগে ইন্টিজারের ক্ষেত্রে রাখছিলাম আমরা ভাগশেষটা, এখানে আমরা রাখবো ফার্স্ট পূর্ণ সংখ্যা যেটা পাবো, ভাগফলে পূর্ণ সংখ্যা যেটা পাবো দশমিকের আগে সেটা, দশমিকের আগে পূর্ণ সংখ্যা পাচ্ছি 1 সেহেতু 1 রেখে দিব, এবং আমরা পরের বারে শুধু ফ্র্যাকশনটা নিব, 0.250 রেখে 2 দ্বারা গুণ করলে 0.500, এবং এক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি 0 এবং রিমাইন্ডার পাচ্ছি ফ্র্যাকশন পাচ্ছি 0.50, 0.50 কে আবার 2 দ্বারা গুণ করলে হচ্ছে 1.00, এবং আমরা এখানে পূর্ণ সংখ্যা যেটা রয়েছে দশমিকের আগে সেটাকে রিমাইন্ডার হিসেবে রেখে দিব। এক্ষেত্রে দেখা যাচ্ছে দশমিকের পরে ডাবল জিরো চলে আসছে, তাহলে আমরা এখানে স্টপ করে দিব। ওকে ফাইন। আগে আমরা দেখেছিলাম নিচেরটাকে মোস্ট বাউন্ড, আগেরটাকে লিস্ট বাউন্ড পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, কিন্তু এই ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা শুরুতে যেটা রিমাইন্ডার হিসেবে রেখে দিব সেটাকে হিসাব করব মোস্ট বাউন্ড হিসেবে, একদম লাস্টে যেটা পাবো সেটাকে পাবো লিস্ট বাউন্ড হিসেবে, তাহলে উপর থেকে নিচে করে সাজাবো, তাহলে আমরা যে রেজাল্ট পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বারের কনভার্ট। এখন আমরা সেম ভাবে অক্টালে যাব। অক্টালে যাওয়ার ক্ষেত্রেও সেম কথা, আমাদের অক্টাল বেসের নাম্বার দিয়ে গুণ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না দশমিকের পর ডাবল জিরো না আসে। তো 0.625 কে 8 দ্বারা গুণ করলে পাচ্ছি 5.00, এবং এখানে দেখা যাচ্ছে ফার্স্ট বারে 0.00 থেকে গেছে তাই চলে আসছে, তাহলে এখানে আমরা স্টপ করে দিব এবং পূর্ণ সংখ্যা দশমিক থেকে যে পূর্ণ সংখ্যাটা পাচ্ছি সেটাকে রেখে দিব। তো এটা অক্টালে কনভার্ট হবে শুধু 5। আমরা একটা এক্সাম্পল দেখি 0.925, তো এটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করতে চাই সেম আবার 8 দ্বারা ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভাগফলের দশমিকের উপরে 0 না আসে। তো এখানে আমরা কয়েকটা প্রসেস দেখালাম, ফার্স্ট বারে করলাম, সেকেন্ড বারে সেম কাজ, থার্ড বারে সেম কাজ, এবং প্রত্যেকবারে আমাদের দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা রয়েছে সেটাকে আমরা রিমাইন্ডার হিসেবে রেখে দিলাম। তো দেখা যাচ্ছে এরকম করার পরেও মিলতেছে না, তো আমাদের 3-4 বার করার পর যখন দেখবো মিলতেছে না, 4-5 বার করার পর আমরা স্টপ করে দিব, এবং যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলোকে আমরা রেজাল্ট হিসেবে শো করবো।
এখন আমরা দেখবো কিভাবে হেক্সাডেসিমালে যাবে। হেক্সাডেসিমালের ক্ষেত্রেও সেম কথা, 0.625 কে আমরা হেক্সাডেসিমালে বেস দিয়ে গুণ করব, যদি দশমিকের পর 0 পাই তাহলে স্টপ করে দিব। আরেকটা এক্সাম্পল 0.925, এটাকে 16 দ্বারা গুণ করব, গুণ করলাম, দশমিকের পর 8, তাহলে আবার করলাম, দেখা যাচ্ছে সেমটাই রিপিট হচ্ছে, তো এখানে স্টপ করে দিব। এখানে পাচ্ছি রিমাইন্ডার হিসেবে 14, পূর্ণ সংখ্যা দশমিকের আগে, তো 14 কে আমরা প্রকাশ করব ই দ্বারা, যেহেতু হেক্সাডেসিমাল আমাদের 14 কে ই দ্বারা প্রকাশ করা হয়, তো সেম ভাবে উপর থেকে নিচের দিকে সাজাবো, তাহলে আমাদের যে নাম্বারটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার। এখন আমরা দেখবো বাইনারি টু ডেসিমেলে কনভার্ট উইথ ফ্র্যাকশন, অর্থাৎ ফ্র্যাকশন থাকলে কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব। তো আগের আমরা বাইনারি টু ডেসিমেলে ইন্টিজারকে যেভাবে কনভার্ট করছিলাম, এক্ষেত্রেও সেম প্রসেস, জাস্ট পার্থক্য হচ্ছে দশমিকের পর আমরা লেফট টু রাইট হিসেব করব। আগে আমরা হিসেব করেছিলাম রাইট টু লেফট, এখানে আমরা লেফট টু রাইট হিসেব করব পজিশন বের করার জন্য, যেটাকে আমরা পাওয়ার হিসেবে লিখব। এবং আগে আমরা যখন ইন্টিজার পেয়েছিলাম তখন আমরা ফার্স্টটাকে রাইট টু লেফট গিয়েছি, ঠিক আছে, কিন্তু ফার্স্টটাকে জিরো ধরছি, কিন্তু আর পজিটিভ পাওয়ার নিয়েছি। কিন্তু আমরা এই ফ্র্যাকশনের ক্ষেত্রে ফার্স্টটাকে ওয়ান ধরবো এবং নেগেটিভ পাওয়ার নিব, এটা নেগেটিভটা নিব। তো ফার্স্টে ওয়ান পাচ্ছি, তাহলে ওয়ান ইন্টু, যেহেতু বাইনারি বেসে রয়েছি, তাহলে টু টু দি পাওয়ার হবে -1, কারণ এটা ফার্স্ট পজিশনে রয়েছে আর আমরা লেফট টু রাইট হিসাব করব, তাহলে এটা -1। এরপর এবারে 0 দিয়ে গুণ করার দরকার নাই, এরপর এবারে 1, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার, এটার পজিশন হচ্ছে 1 2 3, তাহলে এটা হবে -3, মাইনাস পাওয়ারটা নিব আমরা। এটা ক্যালকুলেশন করলে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। সেম ভাবে অক্টাল টু ডেসিমেলের ক্ষেত্রেও আমরা ডেসিমেল অক্টালে যেহেতু বেস 8, সেহেতু 8 এর পাওয়ার দিয়ে গুণ করব এবং লেফট টু রাইট হিসেব করব এবং পজিশনটাকে মাইনাস নিব। তো ফার্স্টে পাচ্ছি 7, তো 7 ফার্স্ট পজিশনে রয়েছে, তো এটা -1, 7 ইন্টু 8 টু দি পাওয়ার -1, এরপর 3 এর ক্ষেত্রে 3 ইন্টু 8 টু দি পাওয়ার -2। সেম ভাবে কাজটা কন্টিনিউ করব এবং ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা পেয়ে যাব। হেক্সাডেসিমাল টু ডেসিমাল সেম সিস্টেম, আমাদের লেফট টু রাইট কাউন্ট করব, ফার্স্টে 1 থেকে কাউন্ট করব এবং মাইনাস পাওয়ারটা দিব, তাহলে ই ইন্টু 16 টু দি পাওয়ার, এটা -1 প্লাস সি ইন্টু 16 টু দি পাওয়ার -2, ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা পেয়ে যাবে। এখন আমরা দেখব অক্টাল টু বাইনারি কনভার্ট, বাইনারি টু অক্টাল কনভার্ট, হেক্সাডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু হেক্সাডেসিমাল। তো অক্টাল টু বাইনারি কনভার্টের ক্ষেত্রে আমাদের দুইটা ট্রিক্স অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে অক্টাল থেকে ফার্স্ট আমরা ডেসিমেল আসবো, দেন ডেসিমেল থেকে আমরা বাইনারিতে যাব। তো এটা একটু লম্বা প্রসেস, আমরা একটা খুবই শর্টকাট একটা মেথড দেখবো, যেটা দ্বারা আমরা খুব খুব সহজেই বলা যায় যে খুব সহজেই আমরা রেজাল্টটা বের করে ফেলতে পারবো। তো অক্টাল থেকে বাইনারিতে কিভাবে খুব সহজে বের করা যায় সেটাই আমরা দেখবো। অক্টালে জানি আমরা যে নাম্বার গুলো রয়েছে 0 থেকে 7 পর্যন্ত, সেখানে সর্বোচ্চ নাম্বার রয়েছে 7। তো 7 কে আমরা যখন বাইনারিতে বিটে প্রকাশ করব, তো 7 কে প্রকাশ করার জন্য সর্বোচ্চ 3 বিট দরকার। আমি পাশে লিখে রেখেছি আপনার বিটগুলো। 0 কে আমাদের প্রকাশ করতেছি এভাবে 1 2 3 4 5 6 7, দেখা যাচ্ছে যখনই 7 আসতেছি, এটাকে প্রকাশ করার জন্য সর্বোচ্চ 3 বিটের ডিজিট দরকার, সর্বোচ্চ 3 বিট দরকার। তার মানে বোঝা যাচ্ছে অক্টালের সবগুলো নাম্বারকে আমরা যখন বাইনারিতে কনভার্ট করতে যাব, তার মানে অক্টালের প্রত্যেকটা নাম্বারকে আমি 3 বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো। তো ফার্স্টের পজিশনটা যেহেতু আমাদের, এটা যেহেতু ইন্টিজার, মানে উইদাউট ফ্র্যাকশন নাই, সেহেতু ফার্স্টটাকে আমরা রাইট টু লেফট হিসাব করব এবং ফার্স্টটাকে 0 ধরতে পারি। এটাকে 2 দিয়ে 0 ধরলে এখানে সর্বোচ্চ 1 থাকতে পারে, এবং 2 টু পাওয়ার 1 এটা 2, এটা হচ্ছে 2 টু পাওয়ার 2, 0 1 2 4, তাহলে এখানে 4 থাকতে পারে, এখানে 2 থাকতে পারে, এখানে 1 থাকতে পারে। এখন এই 4 টু 1 এর কম্বিনেশনে আমরা খুব সহজেই এগুলোকে কনভার্ট করতে পারবো। ফার্স্টে ধরুন আমার 275, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, তাহলে 275 এটাকে কনভার্ট করার জন্য ফার্স্টে 2, এই 2 এর এগেইনস্টে, 2 এর অ্যাপ্রোচে 275 এটাকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে, তাহলে এখানে প্রত্যেকটা সংখ্যাকে আমাকে 3 বিট করে রিপ্রেজেন্ট করতে হবে। তো 2 কে আমাকে 3 বিটে রিপ্রেজেন্ট করতে হবে, 7 কে 3 বিটে রিপ্রেজেন্ট করতে হবে, 5 কে 3 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। তো এটা আপনারা চাইলে জাস্ট এই জিনিসগুলো লিখে রেখে জাস্ট 2 এর জন্য 010, তারপর 7 এর জন্য 111, 5 এর জন্য 101, এটা লিখে দিতে পারেন। অথবা এটা ছাড়াও খুব সহজে মনে রাখতে পারেন এই 4 to 1 কম্বিনেশন দেখে। যেমন কি ধরেন 2, তো 2 কে আমি এখানে কিভাবে কম্বিনেশন করলে এখানে 2 পাবো, তো তাইলে আমাদের কি করতে হবে, 4 কে 0 করে দিতে হবে, 2 কে 1 করতে হবে, 1 টাকে 0 করে দিতে হবে। অর্থাৎ এগুলোকে আমরা যদি সুইচ হিসেবে কল্পনা করি, এই সুইচটা অফ রাখলে, জাস্ট এই সুইচটা অন করলে আমি 2 পাচ্ছি। তাহলে আমি এখানে 0 1 0, 2 এর বদলে পাচ্ছি 0 1 0, এরপর 7, তাহলে 7 পাওয়ার জন্য এই সুইচ অন করতে হবে, এই সুইচ অন করতে হবে, এই সুইচ অন করতে হবে, অর্থাৎ এটা 1 এটা 1 এটা 1, 4 2 6 6 1 7, তার মানে আমি 7 এর জন্য পাচ্ছি 1 1 1। এরপর 5 এর জন্য আমি এই সুইচ অন করব আর এই সুইচ অন করব, তাহলে পাচ্ছি 1 0 1।
আমি এভাবে করেও করতে পারি অথবা এখানে লিখে রেখে এভাবে করে করতে পারি। আরেকটা এক্সাম্পল যদি চান আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এখন আমরা সেম ভাবে সেম প্রসেস অ্যাপ্লাই করে বাইনারি থেকে অক্টালে যাব। তো বাইনারি থেকে যখন অক্টালে যাব তখন আমরা প্রত্যেক 3 বিটের জন্য লেফট টু রাইট অবশ্যই হিসাব করব। লেফট টু অবশ্যই সরি বাইনারি থেকে যখন অক্টালে যাব সেম ভাবে আমরা রাইট টু লেফট থেকে হিসাব করব এবং 3 বিট করে করে হিসাব করব। রাইট টু লেফট এবং 3 বিট করে। এই দুইটি কথা মনে রাখলে ইনাফ। তো এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। তো আমরা ফার্স্টে 3 বিট করে করে নিচে আন্ডারলাইন করে আমাদের বোঝার সুবিধাতে মার্ক করলাম 3 বিট করে করে। তো 110 এটাকে আমাদের অক্টালে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? 110 110 মানে হচ্ছে এই সুইচ অন, এই সুইচ অন, এই সুইচ অফ। তাহলে এই সুইচ অন, এই সুইচ অন করলে 4 আর 2 6 পাচ্ছি। তাহলে এটার মানে হচ্ছে 6। এরপরে 011 তার মানে এই সুইচ অফ, এই সুইচ অন, এই সুইচ অন। তাহলে 011 তাহলে 2 একে 3। এইটার জন্য পাচ্ছি আমি 3। এরপর 101 তার মানে এই সুইচ অন, এটা 0, এটা 1 তার মানে 4 একে 5। তাহলে এটার জন্য পাচ্ছি 5। এটা হচ্ছে আমার অক্টালে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, ধরুন আমার রাইট টু লেফট আমি সাজালাম কিন্তু লাস্টে দেখা গেল যে আমার 3 কোর করে মিলে নাই। তখন আমি করব কি 3 বিট করে করে মানে একটা একটা গ্রুপ করব। লাস্টে যখন মিলতেছে না তখন আমি এক্সট্রা 0 দিয়ে ওইটাকে ফিল আপ করব। এক্সট্রা 0 দিয়ে 3 বিটে ফিল আপ করব। তো এটার ক্ষেত্রে আপনারা দেখুন 0 ফার্স্টে পাচ্ছে 0 1 1 তাহলে এটা 0 এটা 1 এটা 1 তার মানে এটা অফ 2 আর 1 মিলে 3 তার মানে এটা মানে হচ্ছে 3। এরপর 1 1 1 তার মানে তিনটা সুইচই অন তাহলে 4 দিয়ে 6 6 এর একে 7 এটার জন্য পাচ্ছি 7। এরপর 1 1 0 তো 1 1 0 এর ক্ষেত্রে এটাতে 4 4 দিয়ে 6 0। বাকিগুলো আপনারা বুঝতে পারতেছেন আশা করি। সেম ভাবে আপনারা কিছু এক্সারসাইজ করলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। হেক্সাডেসিমালটুকু বাইনারি, তাও সেম সেম কাজই যেটা অক্টাল থেকে বাইনারিতে দেখেছিলাম এখানেও সেম কাজটা করব। তো ফার্স্টে দেখেন হেক্সাডেসিমালে আমাদের সর্বোচ্চ নাম্বার হচ্ছে 15। তো 15 কে প্রকাশ করার জন্য আমাদের সর্বোচ্চ 4 বিট দরকার। আমি এখানে পাশে লিখে রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো 15 কে প্রকাশ করার জন্য দেখা যাচ্ছে সর্বোচ্চ 4 বিটের দরকার। তার মানে আমাদের হেক্সাডেসিমালের প্রত্যেকটা নাম্বারকে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে বাইনারিতে 4 বিট করে। 4 বিট করে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এটাও ফার্স্ট আগের মতোই আমাদের যখন অক্টাল টু বাইনারিতে যেরকম দেখেছিলাম এটাও সেম। এটা 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2, এখানে 2 টু দি পাওয়ার 3। তাহলে পাচ্ছি 1 2 4 8421 কোড। এটা মনে রাখার জন্য 8421 কোড এই প্রসেস অ্যাপ্লাই করে খুব সহজে আমরা করতে পারবো। যেমন কি দেখুন E2 এটাকে বাইনারিতে কনভার্ট করব। তো E মানে কত? E মানে হচ্ছে আমাদের 14। তো 14 কে আমরা কিভাবে কনভার্ট করব? 14 এখানে কম্বিনেশন করে 14 বানাই আগে। 8 8 4 12 12 13 14। তার মানে এই তিনটা সুইচ অন করলে আমি 14 পেয়ে যাচ্ছি। তাহলে এটা 1 এটা 1 এটা 1 এটা 0। তার মানে E এর এগেইনস্ট আমরা লিখবো 1 1 1 0। এরপর আমরা চাইলে এটা লিখে রেখে এখানে 14 এর বদলে 110 এটা করতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব জাস্ট 8421 এটা কম্বিনেশন করে খুব সহজে করার জন্য, কারণ এটা অনেক সময় সাপেক্ষ। আচ্ছা, এরপর এ মানে হচ্ছে আমাদের 10। তো আমি কিভাবে 10 পাচ্ছি? এখানে 8 আর 2 এ 10 পাচ্ছি। তাহলে এটা অন আর এটা অন, বাকি দুটো অফ। তাহলে 1010 এর এগেইনস্ট আমি লিখবো 1010। এরপর পাচ্ছি 2। তো 2 শুধু জাস্ট 2 অন করলে হয়ে যাচ্ছে, তাহলে বাকিটা 0010। এইভাবে করে কন্টিনিউ করবেন। আর বাইনারি টু হেক্সাডেসিমাল আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। আশা করি আপনারা বুঝে ফেলতে পারবেন। তো আজ এই পর্যন্তই নাম্বার কনভার্সেশন নিয়ে। নাম্বার কনভার্সেশন নিয়ে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল নতুন নতুন ভিডিওর আপডেট নিউজ জানার জন্য। ধন্যবাদ।